শিব মন্দির ভুটানের সামসিতে অবস্থিত। কথিত আছে এটাই ভুটানের প্রথম হিন্দু মন্দির। শিব মন্দির মার্বেল পাথর দিয়ে তৈরি। এই মন্দিরের সমস্ত কিছু রক্ষণাবেক্ষণ করে ভুটান রাজপরিবার। সমস্ত হিন্দু রীতিনীতি মেলেই পূজা অর্চনা হয়। শিব মন্দির প্রাঙ্গণটি খুব সুন্দর। মন্দিরটির পাহাড়ের কোলে। মন্দিরের চারিদিকের পরিবেশ শান্ত ও মনোরম। সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মন্দিরটি। মন্দিরের প্রবেশপথে মহাদেবের মূর্তি। মন্দিরের প্রবেশপথে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো রয়েছে। মন্দিরের পাশে পুণ্যার্থীর বসার জন্য অনেক বসার জায়গা। মন্দিরটি দক্ষিণ ভারতের স্থাপত্যের মতো দেখতে। মন্দিরটি সুসজ্জিত। মন্দিরের চূড়ায় বিভিন্ন দেবদেবীর মূর্তি দিয়ে সাজানো রয়েছে। সামনে থেকে মন্দিরটি দেখতে ভীষণ সুন্দর। মন্দিরটি চারদিক থেকে দেখতে একই রকম। মন্দির প্রাঙ্গণটি সুসজ্জিত। মন্দিরটি দেখতে ভীষণ ভালো। মন্দিরের চারিদিকে সবুজ পরিবেশ। শোভাবর্ধনকারী গাছগুলো সুন্দর করে সাজানো রয়েছে মন্দির প্রাঙ্গণে। ভুটানের সামসি শহরে শিবালয় শিব মন্দিরটি আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার শান্ত মনোরম পরিবেশ, মহাদেবের মন্দির সত্যি এক শান্তি আর শান্ত পরিবেশ বানিয়ে দিয়েছে। মন্দিরের ভিতর আর বাইরের পরিবেশ শান্ত আর মনোরম। সারাক্ষণ এক শান্তি বিরাজ করে। মন্দিরের চারদিক থেকে ভেসে আসে বিভিন্ন পাখির ডাক। মন্দির থেকে দূরে তাকালে দেখা যায় পাহাড়ের পর পাহাড়। ভুটানের সামসি শহরে এই হিন্দু শিব মন্দিরটি সত্যি এক সুন্দর শান্ত পরিবেশে। ছবির মতো দেখতে এখানকার পরিবেশ। সুন্দর সুন্দর ফুল গাছ আমার ভালো লাগে। ভুটান মানে একটি শান্ত আর সরল মানুষের দেশ। ভুটানের সামসি শহরে এই শিব মন্দির আর তার পরিবেশ এক দৃষ্টান্তমূলক উদাহরণ। ভুটান আমার ভীষণ ভালো লাগে। আমার বিশ্বাস যে কেউ এই মন্দিরে আসলে তার পরিবেশ ভালো লাগবে।